সকাল সকাল বড়বাবু বাসার সামনের গেইটে এসে এদিকে ওদিকে তাকিয়ে কিসের যেন অপেক্ষা করছে। টিং 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 শব্দে একটু পরেই একটা সাইকেলে হাসি মুখ নিয়ে চলে আসলো পত্রিকাওয়ালা। বড়বাবুকে সালাম জানিয়ে হাতে তুলে দিল পত্রিকা। বাবুজি হাসি মুখে পত্রিকা নিয়ে ঘরে চলে আসতে আসতে ভাবলেন, যে পত্রিকা না হলে তার পুরো দিনটাই মাটি হয়ে যায়। কি যেন একটা হয়নি সকালে। এমন মনে হয় অনেকেই আছেন টয়লেটে বসে একটা সিগারেট না খেলে ক্লিয়ার হয় না, তেমনি বাবুজির পত্রিকা না পড়লে ক্লিয়ার হয় না। বাবুজি মুচকি মুচকি হাসেন আর ভাবেন তার এমনই নিত্যদিনের সঙ্গী পত্রিকা আসলে কিভাবে তৈরি হয়। বাবুজি তার উত্তর পেয়েছিলেন কিনা জানি না, তবে বাবুজির মতো অনেক মানুষের কথা চিন্তা করে আমরা বানিয়েছি এই ভিডিওটি। বস, আপনার বয়োবৃদ্ধ যারা এই বিষয়ে আগ্রহী তাদের জন্য চাইলে ভিডিওটি আপনার সোশ্যাল মিডিয়ার প্রোফাইলে শেয়ার করতে পারেন। আর প্রতিদিন এমনই ভিডিও চাইলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর বেল নোটিফিকেশনটি অন করে রাখতে পারেন। তো একটা লাইক দিয়ে শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। পত্রিকা বানাতে তো সর্বপ্রথম দরকার হয় কাগজের। কাগজ ছাড়া পত্রিকা তো সম্ভব না, এজন্য কাগজ বানাতে হবে। প্রথমত টনকে টন গাছ সংগ্রহ করতে হয় আর পাওয়ারফুল করাত টাইপের মেশিন দিয়ে লাকড়িগুলো ছোট ছোট টুকরো করে ফেলা হয়। এরপর একটা মেশিনে লাকড়িগুলো ঢালা হয়। ওই মেশিন লাকড়িগুলোকে চিপসের মতো টুকরো টুকরো করে দেয়। এবার টুকরোগুলোকে একটা ডাইজেস্টিভ চেম্বারে ঢোকানো হয়। এই চেম্বার থাকে অ্যাসিডে ভর্তি। এই অ্যাসিড লাকড়ির টুকরোগুলোকে আস্তে আস্তে ধীরে ধীরে গলাতে থাকে। এর সময় গাছের গুঁড়িগুলোতে কিছুটা সাদাসে ভাব আসতে থাকে। তো কিছুক্ষণ বাদে ট্যাঙ্কে এবার ক্লে ও ক্যালসিয়াম কার্বনেট মিক্সড করা হয়। এটা ঢালার পর গলন্ত গাছের গুঁড়িতে শক্তভাব এসে যায়। শক্ত হওয়ার পর এগুলোকে এবার ভীষণ ভারী রোলারে ঢুকিয়ে দেয়া হয়। কেবল একটা রোলারে কিন্তু এগুলো পেশে না, পুরোপুরি 40টা রোলারে এগুলোকে একের পর এক পিষতে থাকে। এই রোলারগুলোতে থাকে প্রচন্ড গতি আর হিট। এই প্রক্রিয়া কাগজ পাতলা, শক্ত আর মজবুত করার জন্য। রোলার থেকে বের করার পরেও কিন্তু কাগজ ভেজা থাকে, আর তাই এখান থেকে বের করার পরেই এগুলোকে ইনফ্রারেড চেম্বারে ঢুকিয়ে হিট দেয়া হয়। এখানে হিট দেওয়ার 2 সেকেন্ডের মধ্যেই কাগজ পুরোপুরি শুকিয়ে যায়। আর এখান থেকে বের হতে হতে শুকনো কাগজগুলোকে একটি রোলার পেঁচাতে থাকে। আপনারা জানলে অবাক হবেন, 1 ঘন্টায় এভাবে ফ্যাক্টরিতে এক একটা ইউনিটে 80 কিলোমিটার লম্বা কাগজের রিল তৈরি করা হয়। তো এখানের এক একটা রিলকে কেটে 2 ভাগ করে পত্রিকা বানানোর প্লান্টে পাঠিয়ে দেয়া হয়। এখানে কর্মীরা সবাই কিন্তু এক কাজ করে না, এক এক ইউনিটের কর্মী এক এক দায়িত্বে বহাল থাকে। এই ইউনিটে নিউজপেপার ডিজাইনার টিম দিনভর জমা হতে থাকা খবর টেমপ্লেটের অ্যালাইন ঠিক করেন, আবার নিউজপেপারের ডিজিটাল প্রতীকের লোগোরও ডিজাইন করে থাকে। তো সবকিছুর ডিজাইন তৈরি হলেই এটা চলে যায় অন্য ইউনিটে। এবার এগুলোকে লেজার মেশিনে ফিট করা হয়। এবার তাদের ডিজাইন করা ফটো লেখাগুলো অ্যালুমিনিয়ামের শক্ত শীটে প্রিন্ট হতে থাকে। নিউজপেপারের এক একটা পাতার জন্য আলাদা আলাদা অ্যালুমিনিয়ামের শীট বানানো হয়। তো তৈরি হয়ে গেল অ্যালুমিনিয়াম শীটগুলো। এবার আঠা দিয়ে প্রচন্ড ভারী এক রোলারে লাগিয়ে ঠিকঠাক সেট করে দেয়া হয়।
সময় এসেছে প্রথমে বানানো কাগজগুলোকে এই রোলারে সেট করে দেয়ার। এর একটা রোলে 30,000 পেপার তৈরি হবে। এরকম 25টা বড় বড় রোলে প্রায় 15 লাখ পেপার তৈরি হয়। তো পেপার রোল লোড করার পর আসে কালির ব্যাপারটা। কালি না হলে তো লেখা যাবে না। তো এখানে আছে বড় বড় কালির ট্যাঙ্ক। এর এক একটা ট্যাঙ্কে থাকে এক এক রঙের কালি, আর এর প্রিন্টিং মেশিনে অ্যাড করা থাকে অ্যাডভান্স সেন্সর। ডিজিটাল পেপারে যেই রঙের দরকার এই সেন্সর ঠিক সেই রঙের কালি ওই যে অ্যালুমিনিয়ামের শীট বানিয়ে রোলারে সেট করেছিল সেখানে ইনজেক্ট করে। আর যেই না রোলার ঘুরতে শুরু করে, কাগজ রোলারে পেঁচিয়ে ঘোরাতে ঘোরাতে খবর ছাপিয়ে বের করতে থাকে। খবর ছাপিয়ে বের হওয়ার দৃশ্যটা কিন্তু আমার কাছে অসাধারণ লাগে। স্টার্টিং এ তো এই রোলার আস্তে আস্তে ঘোরে, কিন্তু কিছু সময় পর এত জোরে ঘোরা শুরু করে যে তা ঘন্টায় 25 কিলোমিটার জোরে ঘুরতে থাকে, আর নিউজ ওই গতিতেই প্রিন্ট হতে থাকে। প্রিন্ট হতে হতে 3 মিনিটে 40টা নিউজ পেপার তৈরি হয়ে যায়। এই নিউজ পেপারগুলো কয়েকজন কোয়ালিটি চেকার জলদি চেক করে দেখে নেন যাতে প্রিন্টিং এ একটুখানি সমস্যাও না থাকে। তো তৈরি হয়ে বের হওয়ার আগে নিউজ পেপারের এক একটি পেজ ক্রমবর্ধমান ভাবে একটার উপর একটা আসতে থাকে। মানে পত্রিকার যে কয়টা পেজ হবে সিরিয়াল অনুযায়ী কোন পেজের পর কোন পেজ তা ঠিক করে মেশিনই সেট করে দেয়। মানুষের আর হাত দেওয়ার প্রয়োজন নেই। তো এবার একটা সেন্সর লাগানো কাটিং মেশিন ফুল স্পিডে এগুলো পত্রিকার মাপ অনুযায়ী কেটে ফেলে। আর এভাবে কমপ্লিট নিউজ পেপার একটা কনভেয়ারে শিপিং ইউনিটের দিকে যেতে থাকে। আর এখানে লাখ লাখ নিউজ পেপার জমা হলে এগুলো এবার গাড়িতে উঠিয়ে রাতের মধ্যে পাঠিয়ে দেওয়া হয় যাতে সকাল সকাল আপডেটটা ক্লিয়ার হয়। তো বস, এই ছিল প্যারার উপর প্যারা দেয়া নিউজ পেপার বানানোর কাহিনী। আশা করি কিছুটা হলেও ভালো লেগেছে। আজ তবে এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।